আসসালামু আলাইকুম। ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসা হালাল। যারা মানুষের কাছে হাত পাতে না কিন্তু অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে একটু সাপোর্ট করতে ভালো লাগে। আমার কাছে আসলে 10,000 টাকার মরিচ দরকার। আপনার কাছে কি 10,000 টাকার মরিচ আছে? মরিচ কত করে? 10 টাকা। আচ্ছা আমাকে 100 টাকা দেন তো। 1 ভাগ 10 টাকার, এখানে 1 ভাগ 10 টাকার। ভাই একটু এদিকে আসেন তো। 1 ভাগ 10 টাকার ওই ব্যাগে দেন। একটা পলিথিন দেন। হ্যাঁ 1 ভাগ 10 টাকা। বড় পলিথিন দেন। আর হ্যাঁ কয় ভাগ নিচ্ছে একটু দেখবেন। একবার আমার ভাই কই? ভাই হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন না? হ্যাঁ হ্যাঁ বাড়ি হচ্ছে ঝিনাইদহ। বাসা চিনি। এখানে এসে পরিচয় হলাম। আপনি এখানে ঠিকানাটা একটু বলে দেন তো, আমরা কোথায় আছি? বসেন একটু বসেন। এইটা হচ্ছে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে গল্লামারি, এই এরিয়াটার নাম হচ্ছে গল্লামারি। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন আছি আমি। ক্যামেরাম্যান তুমিও বসে যাও আমাদের সাথে। কয়টা হয়েছে? দুইটা ভাই এখানে ঢুকান, আপনি ঢুকান, গনে গনে ঢুকান। তিনটা ভাই ঢুকান। না না আপনি দিয়েন না, উনি দিবে। চারটা উনি দিবে, আপনি দিয়েন না, পাঁচটা, আপনি গুনিয়েন না। ছয়টা, হ্যাঁ সাতটা, হুম আটটা, হ্যাঁ নয়, 9টা 10টা। 100 টাকা রয়েছে। হ্যাঁ 100 টাকা আরগুলোও দিয়ে দেন, লাগবে তো, আমার কিছু লাগবে, আপনি দেন আরগুলোও দেন। হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তাইলে 12টা হইলে মনে হয় না? 16টা আচ্ছা টোটাল 16টা। আচ্ছা আর আছে। তাহলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের খুব পাশে আছি এখন না? এই রাস্তাটা পার হইলে খুলনা বিশ্ববিদ্যালয়। এই বাজারটার নাম কি? এটা গল্লামারি। গল্লামারি। আমি ওই যে সাইনবোর্ডে দেখছি গল্লামারি। ভাই হ্যাঁ গল্লামারি। ভাই আমরা কি এখন গল্লামারিতে? জি ভাই। গল্লামারি এটা কোন থানাতে পড়ছে? সদর থানা মানে খুলনা? সোনাডাঙ্গা থানা। সোনাডাঙ্গা থানা নাকি হরিণডাঙ্গা? এটা হরিণটানা থানার মধ্যে। খুলনা সদর থানা। আচ্ছা তাহলে এর কাছে আরো আছে। দেখি কত হইলো। এখানে 16টা হইছে। 16টা। হ্যাঁ দেন, কয়টা হয় দেন। আর নাই, এগুলোই শেষ। কয় ভাগ হলো? হ্যাঁ 18। আচ্ছা 19। এই মরিচগুলা কি মরিচ বলে ভাই? আপনার বাসায় কি মরিচ বলে? এটা বোম্বাই মরিচ বলে। হ্যাঁ বোম্বাই মরিচ বলে। আমরাও তো বোম্বাই মরিচ বলি। এগুলো মরিচগুলোর নাম কি কাকা? বোম্বাই বোম্বাই মরিচ। দেন আচ্ছা দেন 21। তো ভাই এখানে কয় বছর ধরে খুলনায়? আমার হচ্ছে 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা ইন্ডিয়ার। আচ্ছা 24। তাহলে কত টাকা হইলো কত আপনার কাছে? আর আছে আছে আরো। কই দেখি কত টাকার আছে, দেখি মরিচ দেখি। হ্যাঁ দেখি সবগুলো কত টাকা এখানে? এগুলো সবগুলো কত টাকা? এখানে এখানে আরো আছে? না না, আরো আছে। তাহলে সবগুলো কত টাকা? এগুলো সবগুলো কত টাকা? এখানে 240। হ্যাঁ 240। এখানে এগুলো সহ সবগুলো কত টাকা? কত রাখবেন? ধরেন আমরা দোকান খুলছেন কখন আপনি? ভোরে খুলছেন দোকান। কত টাকা বিক্রি করবেন সবগুলা বলেন। হ্যাঁ আপনি কত টাকা দিয়ে কিনছেন? কারো কাছ থেকে কিনছেন নাকি আপনার গাছের? আচ্ছা কত টাকায় কিনছেন, কত টাকা বেচবেন? ইমান আমানে বলেন কত টাকা লাভ দরকার, ওটা সোজা বলে দিলে হবে। আমি সবগুলা 500 টাকা দিয়ে কিনছি, আমার 1000 টাকা লাগবে। আমি সবগুলা 500 টাকা দিয়ে কিনছি, আমার 1500 টাকা হলে হবে। ওইভাবে বলেন তো। 1200 টাকা। 1200 টাকা হলে ঠিক আছে? 1200 টাকা আছে আপনার কাছে? হ্যাঁ 1200 টাকা। ভাই 1200 টাকা হলে ঠিক আছে? দাম হয়ে যাচ্ছে না ভাই? সত্যি করে বলেন ভাই। ভিডিওতে আসি বলে আমি কিন্তু এখানে না। বন্ডামি করার কোনো সুযোগ নাই। এখন ধরেন এখানে আছে 200টা পিস, উনি বললো 200 পিস হ্যাঁ। আছে, তো 4টা করে যদি হিসাব করা হয় তাহলে কয়টা হয়? 4টা করে হিসাব করলে এখানে আমাদের কত টাকার? আচ্ছা এখানে 240। 240 টাকার। এখানে ধরেন 400 টাকার হবে। হ্যাঁ ওই তাহলে হয় কত? 600 650 মধ্যে। হ্যাঁ আমরা কিন্তু পড়াশোনা করছি। হ্যাঁ টোটাল 200 পিস না। এই যে এখানে ভাই আমার হিসাবটা বুঝিয়েন, এখানে আছে 240 টাকার। এটা একটু দেন তো, আমি কিন্তু ব্যবসা বুঝি মোটামুটি। তাহলে এখানে ডাবল ধরলাম, ঠিক আছে না? নাকি আরও বেশি? ধরেন এখানে 200 250, এখানে ধরলাম 500, হয়েছে না? নাকি আরও বেশি হবে? ডাবল ঠিক আছে। এখানে ধরলাম 250, হ্যাঁ, এটা 250 দিয়ে আমরা কিনলাম। এখানে ধরলাম 500, তাহলে টোটাল কত হলো ভাই? 750। আপনি বলছেন কত? 1200। সত্যি করে বলেন আপনার কিনা কত আছে? ভাই আপনি এদিকে আসেন, আপনি তো ব্যবসায়ী, আপনি এদিকে আসেন।
অনেক 200 পিস আছে। কোথায় 200 পিস? ভাই সবগুলা পাইকারি যদি আমি কারো কাছ থেকে কিনি কত টাকায় কিনবো, কত টাকায় বেচবো, একটু ব্যবসার হিসাবটা বলে দিন। আপনার তো দোকান আছে। পাইকারি যদি কেনেন দেখা গেল 600 টাকায় কিনলে হয়তো আপনি 900-1000 টাকা বেচতে পারবেন। 900-1000 টাকা। তার উনি 1200 মনে হয় ঠিক বলছে তাহলে না? হ্যাঁ ঠিক বলছে। 1200 ঠিক আছে। আচ্ছা 1000 টাকা দেই। আপনার বাড়ি কি খুলনা? দেন 1000 টাকা দেই। 1000 টাকা দেন তো। এই 1000 টাকা। এই ব্র্যাক ব্যাংকের সিল এখনো খুলি না, এখানে কিন্তু কম নাই, ঠিকই আছে 1000 টাকা আছে। আচ্ছা আরেকটা দেন। আমার মুখে মারতে হই না, আরেকটা নেন। এগুলো একটু সাজান তো। বেশি করে আনছো নাকি? একটু ভালো করে ব্যবসা বাণিজ্য করবেন। যারা হালাল ব্যবসা করতেছে তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা। এগুলো হচ্ছে সবগুলো আপনার, ঠিক আছে? এই ব্র্যাক ব্যাংকের সিল কিন্তু খুলি না এখনো। সমস্যা কোনো টাকা সমস্যা থাকবে না আশা করি। ওরা আমি বেছে নিছি বান্ডিল, ভালো ভালো বান্ডিল বেছে নিছি। আর আছে কয়টা হয়েছে? মাফি কুলুস কয়টা হয়েছে দেখেন তো। এই টাকাগুলো কেউ কিনবে কিনা দেখেন। কয়টা হয়েছে? হ্যাঁ 10,000 টাকা আপনার কাছে আছে। আপনি আপনি চাইছিলেন কত? 1000 টাকা না 1200 টাকা? 1200 টাকা আপনাকে দিচ্ছে। এখন কত? 10,000। 10,000 টাকা। উনি এটা তো ফু দিচ্ছে। হাউ ফানি। আপনি 10,000 টাকা দিয়ে কি করবেন একটু বলেন তো। ওই ব্যবসা বাণিজ্য করবো আর কি করব। হ্যাঁ ব্যবসা তাহলে আমার মরিচ আমি লয়ে যাই। ভাই আপনার দোকান কোনটা? ভাই দোকান হচ্ছে এটা না? আচ্ছা আমি আপনার দোকানের পাশে এগুলো রাখছি, আপনি এগুলা ব্যবসা করবো। না আমরা কেন ব্যবসা করবো না। আপনার দোকান তো এটা না? আপনি আজকে বিক্রি হয়ে গেছে আপনার, আপনি এগুলো ব্যাগে নিয়ে আপনি চলে যান। গোছান গোছান গোছাই ঘরে চলে যান। ভাই আপনার কাছ থেকে যারা পেঁয়াজ আর আলু কিনবে তাদেরকে 5টা করে উপহার দিবেন। বিক্রি করবেন না? আপনি আমার ভিডিও দেখেন না? আপনার নাম কি? মোহাম্মদ আমিরুল ইসলাম খান। আপনার বাড়ি খুলনা? আমার বাড়ি খুলনা। আচ্ছা আপনি কয়টা করে দিবেন? যারা ওনার কাছ থেকে আলু এবং পেঁয়াজ কিনবে তাদেরকে 5টা করে উপহার দিবেন। সো গল্লামারি 5টা উপহার দিয়ে দিয়েছেন একজনকে। আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা গল্লামারিতে কুল নাই, আমরা চলে যাব। আপনি একটু ঘরে চলে যাবেন, এখানে থাকতে পারবেন না আজকে, বেচা কিনা শেষ তো। চট্টগ্রাম। আমি আপনার ফেসবুকে সবসময় দেখি। আচ্ছা ফেসবুকে দেখেন, আজকে সরাসরি দেখছেন আর কি? আজকে সরাসরি দেখি। আচ্ছা টাকা কি নকল মনে হয় না ঠিক আছে? ঠিক আছে টাকা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে। নাকি? না টাকা আর লিগাল টাকা ঠিক আছে। তাহলে তাহলে এখন কি ব্যবসা করবেন 10,000 টাকা দিয়ে? ওই আবার এই ঝাল কিনবো, ওই লেবু বেশি করে কিনবেন, আরো বেল আছে বেল। বেশি করে কিনবেন, ঠিক আছে? এখন তো আনছেন 500-600 টাকার মাল, এরপরে আনবেন 5-6 হাজার টাকার মাল, ঠিক আছে? চলে যান, এখান থেকে উঠেন না আপনি, এখানে দাঁড়া, এগুলো তো বস্তাতে ভরেন, আপনি এখান থেকে উঠেন। শেষ তো আজকে ব্যবসা শেষ না? হ্যাঁ বস্তাতে দেন, সবগুলো দেন। হ্যাঁ ঠিক আছে। বাসা কি গল্লামারি না দূরে? কোথায়? কাছাকাছি? আচ্ছা ভালো করে নাকি কেউ নিয়ে ফেলবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলে যান। হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। চলে যান, দৌড় দেন দৌড় দেন। আপনার খালি পেজেই দেখি। ঠিক আছে সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যেন এই কাজগুলো আরো করতে পারি। আপনাকে কেন তুলবো? তুলতে দাও। খুলনার মানুষ যথেষ্ট আন্তরিক। আপনার বাড়ি কি খুলনা? না আমার বাড়ি খুলনা, ও চালনা। খুলনা চালনা মানে আমার মাথা ঢুকতেছে, কিছুই আসতেছে না। বাড়ি কোথায়? খুলনা চালনা। চালনা এটা কি থানা? হ্যাঁ আচ্ছা তো আমরা গল্লামারি থেকে বিদায় নিলাম। গল্লামারি মানে কি? গল্লা কেটে ফেলে দিছিল? না না গল্লা কাটে নাই ভাই, এটা বলতে হবে। এই কাহিনী কি? যুদ্ধের সময় যখন গুলি শেষ হয়ে যায় তখন এই জায়গায় এনে গলা কেটেই মারা হয়, এই জন্যই গলা মারা। ভাই ভাই গলা এখনো ঠিক আছে, আমি তাড়াতাড়ি গলা না কাটার আগে চলে যাই। ভালো থাকবেন সবাই, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম। কি কিছু বলবা? হ্যাঁ, আমি বলবো এরকম যেন ভিডিও আরো ভালো ভালো করতে পারি। আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। আমার নাম অনেকগুলো ফেক পেজ আছে, যেটা হচ্ছে 3 মিলিয়ন ফলোয়ার, ওটা হচ্ছে আমার। এছাড়া আমার কোনো ফেসবুক পেজ নাই বা কোনো আরেকটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, যেটার মধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার মতো আছে। তো আমি যে কাজগুলো করে থাকি, বিকাশে নগদে কারো থেকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করি না। আমি আমার যে ইনকাম ওইটা থেকে মানুষকে একটু সাপোর্ট করার চেষ্টা করি, যাতে তাদের ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হয়। আর যারা মানুষের কাছে হাত পাতে তাদেরকে আমি 1 পয়সাও দিই না। এটা সরাসরি বললে সমস্যা আছে? না, কোনো সমস্যা যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে টাকা দেই, যারা কষ্ট করে কিন্তু টাকা কম উপার্জন করে, যাদের ব্যবসা ছোট তাদেরকে টাকা দেয়। যারা নিজেকে যারা পরিচালনা করে, নিজের যোগ্যতাকে যারা যাচাই বাছাই করে, তাদেরকে আমরা কি করি? একটু সাপোর্ট করি, একটু সাপোর্ট করি, যাতে তাদের ব্যবসা বাণিজ্য বড় হয়। আর যারা ভিক্ষা করে ওই অন্যজন থেকে টাকা চায়, তাদের জন্য আমি না, আমরা না, পরিশ্রমী মানুষদের জন্য আমি কাদের জন্য? হ্যাঁ, পরিশ্রমী মানুষদের জন্য। অনেকজনে বলে যে আমাকে 4,000 টাকা দেন, আপনাকে 20,000 টাকা দিবে মুজাহির ভাই, এরকমও অনেকজনে টাকা চাই। এরকম কোনো প্রমাণ নাই, আমরা কারোর থেকে 1 টাকাও নেই না। এক পয়সাও আমি হ্যাঁ, কারোর- আমাদের নিজের টাকা দিয়ে এটা হেল্প করি।